হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কে কীরকমভাবে খেয়েছেন আমি জানি না, তবে আমি এই ফার্স্ট টাইম, না সরি, আমি দ্বিতীয় টাইম খাবো। প্রথম টাইম খেয়েছিলাম আমার বোনের কাছে, ও খুব সুন্দর রান্না করে এভাবে। তো ওর দেখা থেকে আমি আজকে চেষ্টা করছি, দেখি কতটা ভালো হয়। তো খেয়ে তো অবশ্যই রিভিউ দিব। তো এখানে নিয়েছি নারকেল, টমেটো পেস্ট, হলুদ, ধনের গুঁড়ো মানে পরিমাণ মতো, তারপরে জিরার গুঁড়ো, লবণ, কাঁচামরিচ পেস্ট, আদা রসুন পেস্ট, ঠিক আছে, আর তেল, লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে একদম সুন্দর করে একদম নরম করে মাখিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি, আবার একটু মাখিয়ে নিব। তো বন্ধুরা, এই যে আমি কিছু মটরশুঁটি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওগুলো আমি দিয়ে দেবো। এটাকেও সুন্দর করে মাখিয়ে নিব, ঠিক আছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আসলে এক একটা ভাবে রান্না করলে এক এক রকমের টেস্ট হয়। তো এই যে আমি চিংড়ি মাছগুলোকে আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এটাকে আবার মাখিয়ে নেব এটার সাথে। এটা আসলে একবারে মাখিয়ে বসিয়ে দিতে হয়, ঠিক আছে। তো এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি কিছু নারিকেলের পানি রেখেছিলাম, এই যে নারকেল পানিগুলো দিয়ে দিব। এই তরকারিটা একটু সাদা সাদা হবে, ঠিক আছে। আর একটু পানি দিব। পানি কিন্তু পরিমাণ মতো দিব। চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো পানি আর আমি এটা কিন্তু পোয়া মাছে রান্না করবো, ঠিক আছে। এখন এটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় উঠিয়ে দিব। চুলায় উঠিয়ে দিলাম, আঁচও দিয়ে দিলাম। এখন ঢাকাটা দিয়ে দিব। প্রথম 2 মিনিট একটু মানে জোরে জাল দিতে হবে, পরেরটা কমিয়ে দিব। তো এই যে গাইস দেখো, এটা কিন্তু এখন মাখো মাখো হয়ে গেছে। এটা আর একটু কষানো হবে, আর একটু হবে। আমরা তো সবসময় ভেজে খাই, চিংড়ি মাছটা ভেজে রান্না করি, তাই না? তো এভাবে মাখিয়ে কে কে রান্না করে খেয়েছো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে কিন্তু অপরা। তোমরা এখানে কেউ যদি চাও তাহলে একটু চিনি ইউজ করতে পারো। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা একটু হালকা একটু চিনি অ্যাড করলে আরও ভালো লাগবে। তো আমি একটু হালকা চিনি অ্যাড করেছি, খুব সামান্য পরিমাণ, 1/2 চামচ পরিমাণের, ঠিক আছে। এটা কিন্তু প্রায় হয়েই গেছে আমার। হ্যালো গাইস, তো এই দেখো আমার কিন্তু মাখিয়ে চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে কমপ্লিট। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। কে কে এরকম রান্না করে খাও কমেন্ট তো অবশ্যই জানাবে। আর ভালো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। আর আসো আমরা সবাইকে সাপোর্ট করি, ভালোবাসি। আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে ভালোবাসার, তাই ভালোবাসায় সবাই সাথে সাথে যুক্ত হয়ে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।